অপসারণের ব্যাপারটা এখন আমাদেরকে জানানো হয়নি, আর এটা আমরা অপসারণ বলছি না। কে বা কারা দুষ্কৃতির লোক এটা ইতিহাস মুছে ফেলার জন্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমার চাচা তার স্মৃতি ধ্বংস করার জন্য এই কাজটা করছে। যদি অপসারণ হতো তাহলে এখানে পূর্বেই হয়তো জেলা প্রশাসক মহোদয় আছেন আর অন্য দপ্তর আছে, ওনারাই আলোচনা করে একটা মিটিং করে এটা অপসারণের সিদ্ধান্ত নিতেন এবং সেখানে আমাদের অবশ্যই জানাতেন। যেহেতু যখন নির্মাণ করা হয় তখন আমাদেরকে জানানো হয় যে এখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ হবে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, তার স্মৃতি দেখবে। হ্যাঁ, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাসের কিছু শিক্ষা এখান থেকে নেবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা অসম্ভব, এটা একটা মিথ্যা বানোয়াট, এটা গুজব, কুচক্রী লোক এগুলো রটাচ্ছে। ওটা হামিদুর রহমানেরই স্মৃতিস্তম্ভ, এখানে ভুলের কোনো সুযোগ নেই। ভাঙার ব্যাপারে আমরা এটা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা ভাঙা উচিত হয়নি, কারণ ইতিহাস কখনো হুট করেই ভাঙা যায় না। স্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমার পরিবারের পক্ষ থেকে এখানে যে চত্বরটা ওখানে দেওয়া হয়েছে, পুনরায় আবার ওখানে আমি জানতে পারলাম যে পুনরায় নির্মাণ করবে। আমরা চাই, আমাদের পরিবারের দাবি যে ওখানেই নির্মাণ হোক। প্রশাসনের পক্ষ থেকে আমাদের পরিবারের সাথে এখনও যোগাযোগ করেনি। আমরা বরাবরই বলে আসছি, বিভিন্ন পত্রিকায় আমরা বলেছি যে এটা যেখানে আছে ওখানেই থাকবে। ওখানে ভবিষ্যতে 6 লেন হবে, 6 লেনের মাঝেই হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভটা পুনরায় নির্মাণ হোক, এটা আমাদের দাবি রয়ে যাবে সবসময়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমাদের জেলার একটা গর্ব, আমাদের পরিবারের অহংকার। তো হামিদুর রহমানের যেভাবে ফুটিয়ে তোলার দরকার ছিল আসলে সেইভাবে ফুটিয়ে ওঠানো হয়নি। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এখনও সরকারিভাবে পালন করা হয় না। তার গ্রামের যে একটা নাম হামিদনগর, এটা এখনও পরিবর্তন করা হয়নি। সেই খদ্দ খালিশপুরে রয়েছে, হামিদুর নগর এখনও হয়নি। তো আমরা চাই, স্তম্ভটা ভাঙা হয়েছে, এখান থেকেই নতুন করে যাতে মানুষ যেভাবে পরিস্থিতি লাভ করছে যে এটা অন্যায় হয়েছে, তো এখন নতুন করে হামিদুর রহমানকে ওই জায়গাটায় যে পূর্ণ স্মৃতিস্তম্ভটা নির্মাণ করে প্রতি বছর যেমন তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে যাতে তাকে স্মরণ করা হয়, এটা আমাদের পরিবারের একান্ত দাবি। গত 14 তারিখে থেকে এটা ভাঙা শুরু হয়েছে, 18 তারিখে শেষ করেছে। দিনের বেলায় এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তার উচিত ছিল প্রথম যেদিনকে ভাঙছে, কে বা কারা ভাঙছে, এটা একটা তদন্ত কমিটি করা উচিত ছিল। তারপরে একটা সুষ্ঠু একটা বিচারের আওতায় আনার দরকার ছিল। তো এখন আমরা চাচ্ছি, বর্তমান প্রধানমন্ত্রী আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ জিয়াউর রহমানেরই সাথে যুদ্ধ করেছেন, বিশেষ যাতে ভাবে যে এই ঘটনাটা উনি একটু দেখেন এবং যাতে ওই জায়গাটায় পূর্ণ নির্মাণ হয় এ ব্যাপারে উনি উদ্যোগ নেন। দেখেন, আমাদের যে সময় জানা হয়েছিল সে সময় তো কিন্তু একটা পরিপূর্ণ একটা স্মৃতিস্তম্ভ ওখানে নির্মাণ করা হবে, কিন্তু কী কারণে যে এটা অসম্পূর্ণ রয়ে গেল এটা আমার জানা নেই। তো আমি চাচ্ছি যে এটা আবার অসম্পূর্ণ কাজটাই যাতে পরিপূর্ণভাবে করা হোক। আমি চাই বিশিষ্ট হামিদুর রহমানের মর্যাদা আরও উঁচু লেভেলে যাক, উন্নতি হোক। যেখানে ভাঙা হয়েছে ওই জায়গাটাই আবার নতুন করে তার আকৃতিটা দিয়ে পূর্ণাঙ্গ একটি সৌন্দর্য পরিকল্পনা মাফিক যাতে করা হয়, এই দাবি আমাদের পরিবার পক্ষ থেকে জানানো হচ্ছে। এখানে বীরশ্রেষ্ঠ হিসেবে কোনো আপোষ নয়, তার স্মৃতি যেখানে আছে ওখানেই পূর্ণ নির্মাণ হোক, এটা আমাদের জোর দাবি। অন্যত্র আমি শুনছি যে প্রশাসন অন্য কোনো জায়গায় করতে চায়, অন্য কোনো জায়গায় করার উদ্দেশ্যটা কি আমি জানি না, কিন্তু আমাদের দাবি যেখানে আছে ওখানেই থাকবে। যদি ওখানে নির্মাণ না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।